হ্যালো এভরিওয়ান, দিস ইজ রিয়া ফ্রম রিয়াজ বিউটি হাব। তো রিয়া আজকে আবার চলে এসেছে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আমি আজকে চলে এসেছি একটা সামার প্রুফ মেকআপ টিউটোরিয়াল নিয়ে। আর যেই ভিডিওটা তোমরা এখন দেখছো, আমি কিন্তু সেইভাবেই এক্স্যাক্টলি গরমের দিনে যদি কোথাও বেরোই আমি এইভাবে মেকআপ করে বেরোই। তো চলো আজকে বেশি দেরি না করে শুরু করে ফেলি মেকআপটা। আর এই মেকআপ প্রসেসটা স্টেপ বাই স্টেপ যদি তোমরা ফলো করো, গরমকালেও মেকআপ একদম কেকি লাগবে না। আর বিশ্বাস করো, ভীষণ ফ্ললেস লাগবে, ভীষণ সুন্দর লাগবে। সো প্রথমে আমি ফেসটাকে ক্লিন করে নিয়েছিলাম একটা ওয়েট টিস্যু দিয়ে, যেটা আমি দেখালাম একটু আগে। তারপরে আমি ইউজ করলাম সুইস বিউটির একটা সেরাম। এই সেরামটা গরমের দিনের জন্য খুব ভালো একটা সেরাম, যেটা ভীষণ লাইট ওয়েট এবং একটা একদম ওয়াটার বেস সেরাম, যেটা ফেসের মধ্যে দিলে খুব ইজিলি ফেস সেটাকে নিয়ে নেয়। কোনো রকম কেকিনেস হয় না এবং ফেসের মধ্যে একটা কোনো রকম স্টিকিনেসও দেখা যায় না। তো তোমরা এই ধরনের প্রোডাক্ট অবশ্যই গরমকালে ইউজ করতে পারো। সো আমি এখন ইউজ করছি, দেখো আমার ফেসে। তো তারপরে আমি যেটা ইউজ করলাম সেটা হচ্ছে ময়শ্চারাইজার। তো ময়শ্চারাইজার ব্যাপারে আমি যেটা বলছিলাম স্টুডেন্টদেরকে, সেটা তোমাদের কাছে একটু শেয়ার করি। তো ময়শ্চারাইজার বেসিক্যালি 3 ধরনের হয়, একটা জেল বেস, একটা ওয়াটার বেস আর একটা ক্রিম বেস। তো গরমকালের জন্য অবশ্যই আমরা ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করব না। আজকের ভিডিওটা তাদের জন্য খুব ভালো যারা কলেজ গোয়িং বা অফিস গোয়িং গার্লসরা রয়েছো, যারা সকালবেলার দিকে বা দুপুরবেলার দিকে বন্ধুদের সাথে কোথাও বেরোচ্ছ বা শপিং মলে শপিং করতে যাচ্ছ, তাদের জন্য কিন্তু খুব ভালো হতে চলেছে। তো একদম তোমরা স্কিপ করো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটাকে প্রেস করে দিও। সো চলো এবার আমি দেখাচ্ছি তোমাদেরকে কি ইউজ করলাম। আমি এরপরে ময়শ্চারাইজার ইউজ করলাম ডক্টর শেটসের একদম অয়েল কন্ট্রোল একটা ময়শ্চারাইজার। তারপরে যেটা ইউজ করলাম সেটা হচ্ছে সানস্ক্রিনটা ইউজ করেছি ডার্মা অ্যান্ড কোংয়ের, যেটা একেবারেই হোয়াইট কাস্ট ছাড়ে না এবং আমার ফেসটা দেখলে বুঝতে পারছো কোনো রকম অয়েলিনেসও নেই। সো এই রকম সানস্ক্রিন তোমরা অবশ্যই গরমকালে ইউজ করবে। এবার আমি যেই বিষয়টা নিয়ে স্টুডেন্টদেরকে বোঝাচ্ছি সেটা হচ্ছে প্রাইমার কতটা ইম্পর্ট্যান্ট আমাদের স্কিনের জন্য, মেকআপের জন্য, সেটাই আমি তাদেরকে বলছিলাম। প্রাইমার এখানে একটা ব্যারিয়ারের মতো কাজ করে, যেটার একদিকে থাকে মেকআপের প্রোডাক্ট এবং আরেকদিকে থাকে স্কিনের প্রিপারেশন। সো দেরি না করে আমি তোমাদের দেখিয়ে দিই আজকে আমি কী প্রাইমার ইউজ করছি। আজকে আমি ইউজ করে নিচ্ছি কালার বারের ফ্ললেস ফিনিশ প্রাইমার, যেটা খুবই ভালো প্রাইমার এবং অনেকক্ষণ এটা মেকআপটাকে স্টে করিয়ে রাখে। সো এইটা প্রাইমারটা আমি আমার যেখানে যেখানে খুব বেশি ঘাম হয় সেই সমস্ত জায়গায় বেসিক্যালি দিলাম, আর বাকি জায়গায় আমার হাতে যতটুকু প্রোডাক্ট ছিল সেই প্রোডাক্টটা দিয়েই বাকি ফেসের মধ্যে দিয়ে নিলাম। সো আমি এখনও পর্যন্ত 3 থেকে 4 রকমের প্রোডাক্ট আমার স্কিনে দিয়েছি, বাট একটা নির্দিষ্ট সময় গ্যাপ দিয়েছি। তোমরা যখনই মেকআপ করবে এই ট্রিকটা একটু মনে রেখো, একসঙ্গে সব প্রোডাক্টগুলো একটার পর একটা কখনো ইউজ করবে না। তোমরা কিন্তু অবশ্যই একটা প্রোডাক্টের থেকে আরেকটা প্রোডাক্টে যেতে গেলে একটুখানি টাইম নিয়ে তারপর করবে। এখানে আমি কিন্তু একটার পর একটা প্রোডাক্ট ওরকমভাবে দিইনি, একটু সময় নিয়ে দিয়েছি। তো এরপরে আমি ইউজ করছি কারেক্টারটা ইউজ করছি সুইস বিউটি ডাবল ট্রাবল বলে একটা স্টিক থেকে। সেখান থেকে আমার স্কিন টোনের সাথে যায় সেই ধরনের একটা শেড নিয়ে আমি ভালো করে কারেক্টিং করলাম। তো কারেক্টিং করার কি গুণ এবং কারেক্টিং আমরা কেন করব সেটা আমি ওদেরকে বোঝাচ্ছিলাম, যেটা আমি আমার প্রত্যেকটা অনেক লাইভে আমি বলে থাকি। তো সেটা আর বললাম না, তোমরা যারা আমার লাইভ দেখো তারা তো জানোই। সো এরপর আমি ফাউন্ডেশন ইউজ করলাম, একদম ডেলি ওয়্যার ফাউন্ডেশন, যেটা লাইট কভারেজ দেয়। এটা হচ্ছে মেবলিন ফিটমির একটা লাইট টু মিডিয়াম কভারেজ দেওয়ার একটা ডেলি ওয়্যার ফাউন্ডেশন, এবং এটা আমি প্রত্যেক দিনের জন্য যখন যাওয়ার থাকে তখন আমি এই ধরনের ফাউন্ডেশন ইউজ করে থাকি। এবং তোমরা দেখলে আমি ধীরে ধীরে একটা ওয়েট ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করলাম। ব্লেন্ড করার পরে কিন্তু আমি কম্প্যাক্ট দিয়ে মেবলিন ফিটমিরই কম্প্যাক্ট দিয়ে আমি কিন্তু সেট করে দিয়েছি। তো ওটা বেশিক্ষণের জন্য ভিডিওটা নেওয়া হয়নি, তাই অল্প সময়ের জন্য তোমরা দেখতে পেলে। এরপরে আমি মিস ক্লিয়ারের প্যালেট থেকে একটা ভীষণ লাইট শেড, একটা পিচি শেডের ব্লাশ দিয়ে দিলাম, যেহেতু দিনের বেলার মেকআপ একদম বেশি দিইনি। আর NY বাই থেকেই আমি একটা হাইলাইট হালকা করে আমার দুটো গালে এবং নাকে আর চিনে অল্প করে দিয়ে দিয়েছি, যেটার জন্য কি ফেসটা একটু শার্প লাগে। আর তারপর আমি আমার আইব্রোটা ড্র করে নিলাম পিএসির আইব্রো পোমেড দিয়ে আমি আইব্রোটা ড্র করছি। আইব্রোটা ড্র করার সময় আমি সবাইকে বলছি কিভাবে আইব্রোটা ড্র করতে হবে।
সো তোমরা যদি কেউ আমার ক্লাসেস জয়েন করতে চাও, আমার বায়োতে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। ওই নাম্বারটা আমার পার্লারের অফিসিয়াল বুকিং নাম্বার, যেটাতে 10টা থেকে সন্ধে 8টা পর্যন্ত যে কোনো সময় তোমরা ফোন বা হোয়াটসঅ্যাপ করে দিতে পারো, কোর্সের ডিটেলসটা জেনে নিতে পারো। সো এইবার আমি তোমাদের দেখিয়ে দিলাম আমি কি করছি। আমি কিন্তু কাজল পরে নিলাম, লোয়ার ল্যাশ লাইনে আমি একটুখানি শ্যাডো দিয়ে, ব্ল্যাক কালার শ্যাডো দিয়ে জাস্ট একটুখানি স্মাজ করলাম অল্প করে, যাতে কাজলটা কোনো রকমভাবে সময়ের সাথে সাথে স্মাজ আউট না করে। তারপরে আমি দিয়ে নিলাম মাস্কারা, যেটা মেবলিনের মাস্কারা। এরপরে আমি লিপ লাইনার পরলাম আর NY বাইয়েরই একটা নিউড শেডের লিপ পরলাম। তো দিনের বেলায় যখন তোমরা গরমকালে বেরোবে তখন ট্রাই করবে একটু নিউড শেডের লিপস্টিক পরতে, ওটাতে খুব ভালো লাগে। এরপরে আমি দিয়ে নিলাম একটা সেটিং স্প্রে। আর সেটিং স্প্রে দেওয়ার সময় আমি আমার স্টুডেন্টদেরকে বলছিলাম যে কোন কোন সেটিং স্প্রে তোমরা রিজনেবল প্রাইসে পেতে পারো বা কোন কোনটা হাই এন্ড ব্র্যান্ডসের মধ্যে পড়ে, সেগুলো সব আমি বলছিলাম। তো এই বলতে বলতে আমার মেকআপটা কমপ্লিটও হয়ে গেল। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সেটিং স্প্রে দেওয়ার আগেই আমার ফেসটা কতটা পরিমাণে মেকআপটা ঠিকঠাকভাবে বসেছে এবং কতটা সুন্দর লাগছে, বেসটা কতটা ফ্ললেস লাগছে। তোমরাও যদি এই রকম বেস পেতে চাও তো অবশ্যই এইভাবে স্টেপগুলো ফলো করো আর এইভাবেই দিনের বেলা মেকআপ করে বেরিও। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা ভিডিওটাকে একটু লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।